আজকে তোমাদের সবার রিকোয়েস্টে আমি আমার ফার্স্ট জিঞ্জার ব্রেড হাউসের এক্সপিরিয়েন্স কিভাবে কি করেছি তোমাদের সাথে শেয়ার করব। ফুল ইন ডিটেলস থাকবে না, বাট আমার বিহাইন্ড দ্য সিনস মানে কত কষ্ট হয়েছে সেটাই শেয়ার করব। তো এইটা আমি চিন্তা করেছিলাম সেই ডিসেম্বরে, যখন আমি টিকটকে ঘাটাঘাটি করতেছিলাম তখন একজনের মেনশন দেখছি। আমার তখনই মনে হয়েছে যে এটা আমি করব। আমি আমার বেস্ট ফ্রেন্ড ওই আপুটাকে বলছি যে আপু আই হ্যাভ টু, আমার এটা করতে হবে। ও বলছে তুমি পারবা, তুমি করো। দেন আমি বলছি ওকে ফাইন। তারপর সময়ের সাথে ম্যাচ হয় না, কিছু হয় নাই। তারপর করতে করতে সে জানুয়ারিতে চলে আসছে। তো এই হাউসটা বানাতে আমার 4 দিন লাগছে। আর এইটার টেমপ্লেট এগুলো সব কিছু পেমেন্ট করে আমার গুগল থেকে নামাতে হয়েছে। তারপর ফার্স্ট দিন আমি এগুলো প্রিন্ট করে নিয়ে আসছি। তারপর এগুলোকে কাটাকাটি করার সময় কাটা দিয়ে আমার হাতও কেটে গেছে। তারপর সেদিন রাতেই হচ্ছে আমি এই জিঞ্জার ব্রেডের ডোটা করে রেখেছি। পরের দিন হচ্ছে আমি এরকম টেমপ্লেট দিয়ে সব কিছু কেটে নিয়েছি। তো জিঞ্জার ব্রেড হচ্ছে একটা কুকি টাইপের। এইটা খুবই ইয়ামি, অনেক মজা। এটা যখন তোমরা বেক করবা পুরো একদম কিচেন ঘ্রাণে ভরে যাবে। এইটা যদি কম কথায় বলি, আমরা যে লটাস বিস্কফ খেয়ে থাকি সেইটার সেম এক্স্যাক্ট ফ্লেভার। আর এই জিঞ্জার ব্রেডটা আমি আমার ফার্স্ট টাইম করেছি, কারণ কখনো দরকারই হয়নি যে আমি বাসায় বানাবো। সো এটার লেফট ওভার্সগুলো ছিল, অনেক খেয়েছি, অনেক মজা। তারপর হচ্ছে এইটা আমি ওভেনে বেক করেছি একদিন নিয়ে, কারণ 4-5 ঘন্টা লাগছে। প্রত্যেকটা পিসেস এক একটা 2টা করে বানাতে হয়েছে, কিছুটা ভেঙে গেছে। এইখানে আমার আম্মু হেল্প করেছে। তারপর পিসেসগুলো যখন ঠান্ডা হয়ে গেছে, আমি মিরর এফেক্ট দেওয়ার জন্য এখানে জেলাটিন পেপার ইউজ করেছি, আর গ্লু হিসেবে এখানে আমি ক্যারামেল ইউজ করেছি। এটা করতে যে আমার হাত পুড়ে গেছে, মানে এটা বানাতে যে কত কষ্ট হয়েছে। তারপর হচ্ছে শুধু ডেকোরেশন করতে হবে সুন্দর করে নিজের মন মতো। এখানে হচ্ছে রয়্যাল আইসিং ইউজ করে থাকে জিঞ্জার ব্রেডের জন্য। ওরা অনেক রকম করে থাকে। আমি যেটা বললাম টিকটকে যে মেনশনগুলো দেখছি, সেটার ক্ষেত্রে আমারটা কিছুই না, আমারটা একদম বিগিনারদের জন্য ছিল, মানে খুবই ইজি সিম্পল। আমার সামনে ইচ্ছা আছে যে আমি আবার করব, অনেক কষ্ট বাট আবার করব, কারণ মজা পেয়ে গেছি, একবার বুঝে গিয়েছি। প্রথম তো অনেক ভয় হচ্ছিলাম, এই প্রত্যেকটা সময় আমি ভয় ছিলাম যে বিস্কিট যদি ভেঙে যায় বা কিছু একটা যদি হয়ে যায়। আর হচ্ছে মানে অনেক, আসলেই অনেক ভয় ছিল, মনে হচ্ছিল আমি কোনো এক্সাম দিচ্ছিলাম। আর নিজের কাছে সামটাইমস মনে হচ্ছিল যে আমি আর্কিটেক্ট হয়ে গেছি এগুলো করতে যেয়ে। তারপর যখন আমি সব একসাথে অ্যাসেম্বল করব, একটা পার্টে হচ্ছে ভুল করেছিলাম, আমার ভাই এসে আমাকে হেল্প করেছে যে এইখানে না আরেক দিকে। ইনফ্যাক্ট আমি এটা বুঝতেছিলাম না তখন যে আসলেই তো এটা কেমন জানি উইয়ার্ড দেখাচ্ছে। তারপর ও ভুলটা ধরায় দিছে। তারপর হচ্ছে ওকে আমি বলতেছিলাম আচ্ছা আমাকে একটু হেল্প করো, আমাকে একটা পিস দাও। তো ও কী করছে, পিসটা দেওয়ার সময় ও এত জোরে ধরছে যে বিস্কিটটা পুরো ভেঙে গেছে। লিটারেলি আমি পুরো কান্না অবস্থায়, কারণ হচ্ছে আমার লেফট ওভার কিচ্ছু ছিল না, কোনো ডো ছিল না। আমি একটা বোকামি করছি যে যতটুক ডোটা ছিল আমি সব লেফট ওভার বিস্কিটস বানিয়ে ফেলছি। আমার কাছে যদি এক্সট্রা ডো থাকতো তাহলে সমস্যা হতো না, আমার টেমপ্লেট দিয়ে আমি সুন্দর করে কেটে ওভেনে দিতে পারতাম। কিন্তু আমার আম্মু বললো যে তুমি এটা কী করছো, সব ডো দিয়ে এক্সট্রা ডো দিয়ে তুমি লেফট ওভার করে ফেলছো। সো আমার পিসেস একদম মানে যেটা দরকার সেটুকুই ছিল, আমার প্ল্যান বির জন্য কিছুই ছিল না। সো অনেক সতর্কভাবে এটা করেছি। তারপর রাতে রেখে দিয়েছি, তারপর সকাল উঠে আবার এগুলোর এক্সট্রা টাচগুলো দিয়েছি। হাউসের এন্ট্রেন্সের জন্য আমি চা পাতা ইউজ করেছি, স্টোনসগুলো করছি হচ্ছে আমি ফন্ডেন্ট দিয়ে। আর লাস্ট টাইমে আইসক্রিমের কোন ছিল না, তাই আমি ট্রিকি দিয়ে করব। দেন নোজেল নিয়ে উপরে ফন্ডেন্ট দিয়ে একটু চোখা করে দিয়েছি, তারপর আইসিং মানে রয়্যাল আইসিং দিয়ে এটাকে কভার করে দিয়েছি। আর সাইডে হচ্ছে আমি ম্যারাং ইউজ করেছি স্নো একটা এফেক্ট দেওয়ার জন্য। তারপর এটাকে আমি বাহিরে নিয়ে গিয়েছি শ্যুট করার জন্য। আম্মু আর আমি গেছি, আমি বাহিরে লিটারি সব কিছু যন্ত্রপাতি নিয়ে গেছিলাম। আমি হচ্ছে স্নো পড়ার যেই স্নোয়িংটা মানে হচ্ছে ওই এফেক্টটা দেওয়ার জন্য আমি আইসিং সুগার ইউজ করেছি। আর হাউসের যে চিমনিটা আমি করেছি, আমি চাচ্ছিলাম ওখান থেকে স্মোক বের হোক, যাতে বোঝা যায় যে এখানে কিছু একটা রিয়েলিস্টিক আছে। এখন এটার মধ্যে স্মোক আমি কিভাবে ক্রিয়েট করব, অনেক কিছু করছি, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছি, কিছুই হয় না। বলছে পাতা দাও, এই দাও, ওই দাও। আমি লিটারেলি তেলও নিয়ে গেছি, হেয়ার অয়েল নিয়ে গেছিলাম আমি, হয় না। তারপর আমার আম্মু বললো যে এখানে একটা কাগজ দাও, কাগজ দিলে হবে। তারপর আমি যে লাইটার নিয়েছি, ওই লাইটারের মধ্যেও গ্যাস ছিল না। অনেক কষ্টে আম্মু এটা আমাকে করাই দিছে, এটা আম্মু করছিল যাতে স্মোকটা বের হোক। তারপর আম্মুর হেল্প এটা হয়েছে। সো এই তো আমার জিঞ্জার ব্রেড হাউস ফার্স্ট টাইম ছিল, অনেক ভুল ছিল, বাট তারপরও দেখলাম আমার ধৈর্য কীরকম আর আমি কি করতে পারি না করতে পারি নিজে বুঝে গেছি।
ইনশাল্লাহ আরও প্র্যাকটিস করলে আরও সুন্দর হতো। তোমরাই বা জানাবা কেমন লেগেছে। বাই বাই।